নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পাস্তা রেসিপি। নিরামিষ দিনে এই রেসিপি ট্রাই করে খেতে পারেন। নিরামিষ পাস্তা রেসিপি তৈরি করার জন্য প্রথমে পাস্তাগুলো আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে জল গরম করে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর 1 চামচের মতো সাদা তেল। জল ঠান্ডা অবস্থায় পাস্তা দেব না, যখন গরম হবে তখনই পাস্তাটা দিয়ে দেব। জল ভালোভাবে গরম হয়ে গেছে, পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা পাস্তা তুলে আমি চেক করব। পাস্তা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে নেব। একটা ঝুড়িতে আমি পাস্তাগুলো জল ঝরিয়ে নেব। পাস্তাগুলো এভাবে একটু মেলে দেব আর একটু উপরে জল ছড়িয়ে দেব, তাহলে একে অপরের গায়ে লেগে যাবে না। দেখুন বন্ধুরা, পাস্তা কতটা ঝরঝরে হয়েছে। পাস্তা তৈরি করার জন্য কিছু সবজি আমি কেটে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, আদা, কাঁচা লঙ্কা কুচি। সব সবজি আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। এবারে আমি কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে আদা, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। প্রথমে আমি গাজরটা দিয়ে দেব। গাজরটা কিছুক্ষণ ভেজে নেব, কেননা গাজরটা একটু ভাজতে সময় লাগে। তারপর ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দিয়ে দেব। সবজিগুলো ভেজে নেব। সবজি যাতে সফট হয়ে যায় তার জন্য মিডিয়াম টু লো আছে 3 মিনিটের মতো ঢেকে রান্না করব। সবজিটা অনেকটা সফট হয়ে গেছে। বন্ধুরা, যেহেতু আমি নিরামিষ পাস্তা তৈরি করছি, তাই আমি এখানে কোনো রকম টমেটো সস, রেড চিলি সস ব্যবহার করব না। এখানে আমি টমেটো পেস্ট ব্যবহার করব। আপনারা টমেটোর সঙ্গে 2টা শুকনো লঙ্কা বেটে নিতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা বাটিনি। দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য হলুদ গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, আমি এই রেসিপিতে সয়া সস ব্যবহার করব। আমার মনে হয় সয়া সসে কোনো রকম রসুন থাকে না। আমি যদি ভুল জেনে থাকি তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দিয়ে দেব 2 চামচের মতো সয়া সস। আপনারা এটা স্কিপ করতে পারেন। আবারও ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করানো হয়ে গেছে। এবারে সেদ্ধ পাস্তাটা দিয়ে দেব। সবজির সঙ্গে পাস্তা ভালোভাবে মিক্স করে নেব। এবারে দিয়ে দেব লবণ। লবণটা প্রথমে সামান্য একটু ব্যবহার করব, কেননা সয়া সস আমরা ব্যবহার করেছি এই রেসিপিতে। সয়া সসে লবণের পরিমাণটা একটু থাকে, তাই আমি প্রথমে অল্প পরিমাণ লবণ দেব। তারপর টেস্ট করে যদি প্রয়োজন হয় তাহলে আবার লবণ দিয়ে দেব।
কিছুক্ষণ ভেজে নিলেই আমার নিরামিষ পাস্তা একেবারে রেডি। নিরামিষ দিনে এই রেসিপি একবার ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।